মা বলছি আমি তো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়ে পাশ করলাম, তা আমাকে আর কলেজে ভর্তি করাবা? বেশ, তোর বাপ আসুক, দিয়ে আলোচনা করে তোকে বলছি। ঠিক আছে মা। কই গো পাবেলে মা, আমাকে খেতে দাও। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বলছি পাবেল তো উচ্চ মাধ্যমিকে পাশ করলো, আর ও বলছিল যে আমি কলেজে ভর্তি হব। বেশ ঠিক আছে, আমি ভেবে বলছি। আচ্ছা, এখানে টিঙ্কুর বাড়িটা কোথায়? ওই তো সামনের বাড়িটা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বলছি বাড়িতে কেউ আছেন? কে? ভাই আমি গো, আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। ও আসেন ভাই, ভিতরে আসেন। কই গো পাবেলে মা, একটা বসার জায়গা দাও তো। ভাই আপনার ছেলে শুনলাম খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, তা আমি এসেছি একটা অফার নিয়ে। আমার বোনের সঙ্গে একটা অফিসারের খুব ভালো ভাব, তা ওখানে 2 দিনের মধ্যে একটা ভালো ছেলে দরকার। তা আপনার ছেলে তো ভালোই রেজাল্ট করেছে, তা আপনার ছেলে কোথায়? পাবেল কই রে বাপ, একবার বেরিয়ে আয় তো। আরে ভাইপু তো একদম চাকরির উপযুক্ত ছেলে, যেমনি হাইট তেমনি ছাতি। ভাইপো তোমার কোনো চিন্তা নেই, চাকরি আমি করে দেবো। আরে বাপরে, চাচা বলছি মনে হচ্ছে এখন দৌড়ে চলে আসে এক্ষুনি, শরীর চাঙ্গা করে দিচ্ছি। হ্যাঁ সত্যি বলছেন ভাই, আমার ছেলে চাকরি হবে তো? হবে না মানে? ধরিলেন হয়ে গেছে, কিন্তু চাকরি পেতে গেলে মানি তো লাগবে। ভাই আমার কাছে তো এখন টাকা নাই, তা আমার ছেলের চাকরিটা হোক, দিয়ে দেবো। আরে ভাই চাকরি তো হয়েই গেছে, আপনি আপনার ছেলের ডকুমেন্টস গুলা দেন আর টাকাটা রেডি রাখুন। কালকের মধ্যে আপনার ছেলের মোবাইলে SMS ঢুকে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ গো, উনি তো বলে গেলেন যে চাকরিটা হয়ে যাবে, কিন্তু চাকরি করতে গেলে তো অনেক টাকা লাগবে, আর আমাদের কাছে তো কোনো টাকাও নাই। তা তুমি একবার ওই পাড়ার আলতাপের কাছে যাও কেনে, কিছু টাকা ধার নিয়ে এসো, ছেলের চাকরিটা হয়ে গেলে দিয়ে দিবা। হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো, আর ওটা ছাড়া তো আমাদের উপায়ও নাই। তা যাই, আমি একবার আলতাপকে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। ওদের বাড়িতে তো চাকরির জন্য বলে আসলাম, একটা SMS ঢুকবে। তা যে করে হোক কাল সকালের মধ্যে একটা SMS ঢোকাতেই হবে। যাই, বাড়ি যেয়ে দেখব। আব্বা এই দেখো মোবাইলে চাকরির জন্য SMS ঢুকে গেছে। আরে চুপ বাপ, অত লাপালাপি করিস না, তোর চাচা বলছে চাকরি হয়ে গেছে। দেখলা তো টিঙ্কু ভাই, বলেছিলাম ভাইপো চাকরি হয়ে যাবে। তা আমি যেটা বলেছিলাম ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি। শোনো ভাই, তুমি যে আমাকে টাকা পয়সা দিলে এ কথা কাউকে বলবে না। যেদিন তোমার ছেলে চাকরি জয়েন করবে সেদিন ব্যান্ড পার্টি বাজিয়ে মিষ্টি খাইয়ে সবাইকে বলবে। বেশ ঠিক আছে ভাই, কাউকে জানাবো না। বেশ, এখন তাহলে আসি। কই গিন্নে, বাইরে এসো। কি হলো, ডাকছু কেন? এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি, সইষি বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনি পাতা দিয়ে আচ্ছা করে রান্না করবে। আর আসার সময় একটা ছাগলের মাথা অর্ডার দিয়ে এসেছি, ওটাকে কালকে ছোলার ডাল দিয়ে আচ্ছা করে রান্না করবে। কি গো, আজ হঠাৎ করে এত আয়োজন? আরে বাপু, অত তোমাকে বুঝতে হবে না, চলো চলো তাড়াতাড়ি রান্না সেরে ফেলো। কি গো চাচা, আজ এত খুশি খুশি লাগছে কেন গো?
আর বলিস না, তোকে তো সব কথাই বলি, তাহলে শুন। আমার ছেলের চাকরি হওয়ার মুখে আর কিছুদিন পরই জয়েন করবে। ও, এ তো খুশির খবর। তা টাকা পয়সা কিছু লাগলো লেখেন? এখনকার সময় জানিসই তো বাপ, কিছু তো টাকা পয়সা লাগবে। চাচা, টাকা পয়সা দিয়েছো তো বলছো, দেখে শুনে দিয়েছো তো? এখনকার তো সব ছেটার দুনিয়া। আরে না না, সব দেখি শুনেই দিয়েছি। বেশ, ঠিক আছে, হলেই ভালো। হাগো, টাকা পয়সা তো সবই লিলু, আর বললো 1 সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে। তা আজকে তো 15 দিন হতে গেছি, কোনো খোঁজ খবরই তো নাই। তা একবার ফোন করলে হতো না? হ্যাঁ গো, আমি সেই চিন্তায় বসে আছি। তা দাঁড়াও, আমি একবার ফোনটা লাগিয়ে দেখি। হ্যালো হ্যালো, কে রে? ভাই, আপনি যে বললেন 1 সপ্তাহের মধ্যে আমার ছেলের চাকরি হবে, তা আজ তো 15 দিন হতে চললো, তা তো কোনো খবরই নাই। আরে ভাই, এই তো সামনে পুজো টুজো গেল, একটু ধৈর্য ধরো। এত তাড়াহুড়ো করলে হবে? চাকরি বাকরির ব্যাপার। আর বারবার ফোন করো না, হলে ঠিক খবর দিয়ে দেবো। হাগো, উনি কি বললেন? বললো হলেই জানিয়ে দিবে গো। কইলে টিঙ্কু, তোর কথা তো খিলাপ হয়ে গেল। তুই তো বললি 1 সপ্তাহের মধ্যে টাকা দেবো, আজ তো 3 মাস হতে চললো। বেশ ভাই, তুমি তাহলে আমাকে আর 2-4 দিন টাইম দাও, আমি বাড়িটা বিক্রি করে তোমার টাকাটা শোধ করে দেবো। এই শোন, বাড়ি বিক্রি করবি বলছিস তো? বাড়িটারি বিক্রি করার দরকার নাই, বাড়িটা আমার নামে লিখে দিস। আমি চললাম। হাগো, এ তো ভারী সমস্যায় পড়া গেল। তা তুমি একবার উনাকে ফোন করে দেখো না। The number you are calling is temporarily out of service. Please try later. হাগো, ফোন তো সুইচ অফ বলছি। তাহলে কি করবা এবার? চলো, আমরা তো আর বাড়ির ঠিকানায় আনি, তা ওদের বাড়িই যাই। হ্যাঁ, তাই চলো। কই ভাই, বাড়িতে আছেন? হ্যাঁ, কে? এই তো আমরা। বেশ বেশ, ওখানেই দাঁড়াও, ভিতরে আসার দরকার নাই, আমি যেছি। কি হলো? ভাই, আপনি যে বললেন আমার ছেলের 1 সপ্তাহ পর চাকরি হবে, তা আজ তো 3 মাস হতে চললো, তার তো কোনো খবরই নাই। আরে ভাই, এই তো 3 মাস টাকা দেয়া হলো, তা একটু ধৈর্য ধরো। আমি তো তোমাকে বলেছিলাম চাকরি হলে ফোনে তোমাকে জানিয়ে দেবো। বাড়ি আসার কি দরকার আছে? এখন যাও তো ভাই। কি গো আব্বা, চাকরির কোনো খবর পেলা? না রে বাপ, তোর মনে হচ্ছে আর চাকরি হবে না। কেন আব্বা, চাকরি হবে না কেন? তাহলে শুন বাপ, উনার কথাবার্তা দেখে মনে হলো না যে তোকে আর চাকরি দিবে। হাগো, ওই লোকটা যে বললো আমাদের বাড়ি নিবে, তা মান সম্মান থাকতে থাকতে ওকে বাড়িটা দিয়ে আমাদের এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, তাছাড়া আমাদের আর উপায়ও নাই। কি গো চাচা, তোমরা হঠাৎ বাড়িতে তালা মারছো? বাপ, আজ তোমার কথাটাই সত্য হলো, আজ আমি চিটিং এর পাল্লাই পড়লাম। দেখলা চাচা, এখন সব দালালের যুগ। টাকাটা দেওয়ার সময় ভেবে চিন্তে দিতে হতো। আর তোমরা এই বুড়ো বয়সে যাবে বা কোথা? বাপ, আমরা বোম্বে যাব। ঠিক আছে, এই 500 টাকা রাখো, আর তোমরা সাবধানে যাবা।